ইসরায়েলি হামলায় মাটিতে মিশে গেছে পুরো গাজা, তবুও নির্মূল করা যায়নি হামাসকে। যেন গ্রিক পুরাণে বর্ণিত এক ফিনিক্স পাখি, ছাইছাপা আগুন থেকেই যার পুনর্জন্ম। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে উপত্যকার ফিলিস্তিন স্কয়ারে স্বাধীনতা কামীদের নজিরবিহীন উপস্থিতি দিল সে প্রমাণ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে জড়ো হন কাসাম ব্রিগেড, ইসলামিক জিহাদের মতো সশস্ত্র গোষ্ঠীর সদস্যরাও। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। দীর্ঘ 15 মাসের আগ্রাসন, নির্বিচার বোমাবর্ষণ, গোলাবর্ষণে ধ্বংসস্তূপ পরিণত গাজা, পাশাপাশি চলে হত্যাযজ্ঞ। তারপরও বিলীন হয়ে যায়নি হামাসের অস্তিত্ব। গাজার ঐতিহাসিক ফিলিস্তিন স্কয়ারের এই দৃশ্যই যেন তার প্রমাণ। একাধিকবার করা হয় হামাস নির্মূলের দাবি। যে স্থানকে হামাস মুক্ত হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েল, কয়েক মাস না পেরোতেই সেখানেই আবার নেতানিয়াহু বাহিনীর অভিযান। যতবারই গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করার দাবি করেছে তেল আবিব, ঠিক ততবারই মাথা উঁচু করে ঘুরে দাঁড়িয়েছে হামাস, ভুল প্রমাণিত করেছে ইসরায়েলকে। অস্ত্র হাতে হামাসের এই শোডাউন যেন আরও একবার ভুল প্রমাণ করল ইসরায়েলকে। ইতিহাসের পাতা থেকে যে মুছে যায়নি হামাস, সে বার্তায় এলো গোষ্ঠীটির কাছ থেকে। তন্ন তন্ন করে খোঁজার পরও এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল যারা, গাজার পথে প্রান্তরে যেন আজ শুধু তাদেরই উপস্থিতি। ধারণা করা হচ্ছিল আগ্রাসন শুরুর পর ব্যাপক হারে কমেছে হামাস যোদ্ধাদের সংখ্যা। তবে যুক্তরাষ্ট্রের সর্বশেষ তথ্যানুযায়ী গাজায় যুদ্ধ শুরুর পর 10 থেকে 15 হাজারের মতো নতুন সেনা নিয়োগ দিয়েছে হামাস। অনিক রহমান, যমুনা নিউজ।